নমস্কার বন্ধুরা, তুলিস ক্রিয়েশনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখো বন্ধুরা, এই যে পুকুরে টাটকা জ্যান্ত মাছ, তো এই মাছটা কি চেনেন আপনারা? তো এই মাছটা হচ্ছে শোল আর ল্যাঠা মাছ। এই বড় বড়টা শোল আর এই ছোট ছোট মাছটা ল্যাঠা মাছ। তো এই মাছটাই আজকে রান্না করা হবে। তো এই মাছটা দিদি জল পাল্টাতে এসেছিলো রান্নার জন্য, তো ছিটকে ছিটকে বাইরে পড়ে গিয়েছিল। দিদি আবার সেগুলোকে গামলিতে দিয়ে দিচ্ছে। তো আজকে রান্না হবে ল্যাঠা মাছ। তো দেখো বন্ধুরা, এই যে মাছ, এই বড়ো মাছটা হচ্ছে শোল মাছ, আর এই ছোট ছোট যেগুলো মাছ এগুলো সবই ল্যাঠা মাছ। তো দেখো বন্ধুরা, দিদি এই মাছগুলোকে ভালো করে কেটে নিয়ে এসে এখানে নুন হলুদ মাখিয়ে দিয়ে ভালো করে মাছটা লাল লাল করে ভেজে নিচ্ছে। তো এখানে দিদি প্রায় সব মাছগুলো এরকম করে ভেজে নিচ্ছিল। তো আজকে বন্ধুরা এটা মানে পাতলা ঝোল হবে না, আজকের এটা ঝাল হবে। এই ল্যাঠা মাছের ঝালটা খুব ভালো লাগে খেতে। এই রকমভাবে মানে দিদি যেমনভাবে রান্না করছে এইরকমভাবে করো, খুবই খেতে সুন্দর লাগবে। তো বন্ধুরা, এই যে দিদি মাছগুলোকে পরপর করে ভেজে নিল। এখানে অনেক মাছ ছিল, তো আস্তে আস্তে ভেজে নিচ্ছিল। তারপর এই যে যে কড়াতে যে মানে যতটা তেল ছিল, বেশি তেলে এটা রান্না হবে না, সেই তেলের মধ্যে দিদি এখানে পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিল। তো নেওয়ার পরে এই যে টমেটো ছিল, এই টমেটোটাকেও দিয়ে ভালো করে নাড়িয়ে নিল। এবং তারপরে এই যে নুন দিল, নুনটা দিলে মশলাটা একটু নরম হয়ে যায়। তো তারপরে এই যে দেখো আদা বাটা, এই আদাটা একটু লাস্টের দিকে দিতে হয়। তো আদা বাটা দিয়েও ভালো করে কষিয়ে নিল। তারপরে এই যে মশলা দিয়ে দিল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জল দিয়ে দিদি ভালো করে এটা কষিয়ে নিচ্ছে। তো এই রান্নাটা বন্ধুরা একবার খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এটা তো খুব একটা এই মাছটা পাওয়া যায় না, তো পাওয়া গেলে এই রান্নাটা এমনভাবে করো, খুবই ভালো লাগবে। তারপরে এই যে দেখো ঝোলটা ফুটে গেছে, এই পরিমাণ জল নেওয়া হয়েছিল, তো ঝোলটা ফুটে গেছে। তারপরে এই মাছগুলোকে সমস্ত দিয়ে দেওয়া হলো। এই মাছটাকে বেশি ফোটালে চলবে না, একটু হালকা হালকা মানে একটু জাস্ট 5 মিনিট মতো ফুটবে, তারপরে নামিয়ে নিলেই হবে। আর এটা একটু গ্রেভি গ্রেভি মতো হবে, খুব ঝোল হবে না আর খুব ড্রাই হবে না। তো তারপরে দেখো আমাদের এই রান্নাটা হয়ে গেল। এই যে ধনেপাতা দেওয়া হলো, এই ধনেপাতাটা দিলেই খেতে খুব সুন্দর লাগবে। তো তারপরে এই নামানো হয়ে গেল। দেখো এই রকমই দেখতে লাগছে, খুব মানে গরম গরম ভাতে যে এত সুন্দর খেতে লাগবে কী বলবো। তারপরে এই যে দেখো আমি একটু ভাত নিয়ে নিলাম, এবার খেয়ে দেখলাম। বন্ধুরা, একবার তোমরা ট্রাই করে দেখো যে কেমন লাগে। তো আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা চলো, টাটা, আবার পরে দেখা হবে। তো তারপরে চলো বন্ধুরা একটা মাঠে তোমাদের নিয়ে যাই। এটা হচ্ছে আমার পিসির বাড়ির মানে সবজি চাষ করেছে এই জায়গাটাতে, পিসির বাড়ির জমি। তো দেখো বন্ধুরা, এত সুন্দর সবজি চাষ করেছে, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এই যে এটা হচ্ছে কি গাছ, উচ্ছে গাছ। কি সুন্দর দেখো বন্ধুরা, এই উচ্ছে গাছটা উঠেছে, কি বড় একটা উচ্ছে গাছ। এখানে অনেক উচ্ছে ধরেছে, এই যে দেখো ছোট ছোট সব উচ্ছে। তো উচ্ছে গাছ দেখলে এরপরে এগুলো হচ্ছে ওলকপি গাছ। এগুলো এখনও হয়নি, ছোট ছোট, আর একটু সময় লাগবে। এটা ওলকপি, ওইদিকে বাঁধাকপি, নানা রকমের গাছ আছে। এদিকে বিনস গাছ, এই যে গাছগুলো এগুলো বিনস। দেখো কি সুন্দর লম্বা লম্বা করে দেয়া আছে বিনস গাছ। এটা বাঁধাকপি। তো দেখো, আর এটা হচ্ছে মটরশুঁটি। এটা মটরশুঁটি, আর এটা হচ্ছে কড়াইশুঁটি গাছ, মানে হচ্ছে খেসারি কড়াই। এই যে আমার মা তুলছে, এই যে শাকটা খাওয়া হয়, এই শাকটা ভীষণ সুন্দর খেতে। এই ছোট ছোট করে এই শাকগুলো, এই যে দেখো আমার মা দেখিয়ে দিচ্ছে কেমনভাবে তুলতে হয়। এই যে এর ডগাগুলো এইরকমভাবে তাড়াতাড়ি, মানে এরকমভাবে তুললে তাড়াতাড়ি করে তোলা যায়। তো এই যে দেখো এরকমভাবে মা অনেকটা শাক তুলে নিচ্ছে। তো চল টাটা বন্ধুরা, আবার পরে দেখা হবে।